সাধারণত আমি ঘরে শাড়ি-টাড়ি পরি না, কিন্তু আজকে একটা স্পেশাল মানুষের রিকোয়েস্টে আমি আজকে শাড়িও পরতেছি, আবার একটু একটু, বেশি না, একটু একটু সাজতেছি। তো স্পেশাল মানুষটা হয়েছে যে যদি জামাই কইতো শাড়ি পরো, ওখানেও রান্নাবাড়ি হয়েছে না কিছু, শাড়ি পরলাম, না হলে মনে হইতো যে আগে কাজটা সব শেষ করে লই এরপরে শাড়ি-টাড়ি পরুম। কিন্তু এক্স্যাক্টলি এমন না। আজকে আমার ছেলে স্কুলে যাওয়ার আগে রিকোয়েস্ট করে গেছে যে মা আজকে কিন্তু তুমি সুন্দর করে শাড়ি-টাড়ি পরে থাকো। আসলে গতকালকে গল্প করছিলাম যে আজকে অম্বাবুচি, তো অম্বাবুচির মধ্যে শাড়ি পরতে লাগে, শাড়ি পরতে লাগে, মেয়েদের সাজতে লাগে, তারপরে সুন্দর করে সাজে টাজে থাকতে লাগে, আলতা পরতে লাগে। তো তার কথাটা মনে রয়েছে, মনে থাকে আজকে আমরা যাইতে কয়ে গেছে মা আমি স্কুল থেকে এসে দেখবো তুমি সুন্দর করে সাজুগুজু করে রেখে রয়েছো। তো আমি কইলাম যে কেন বাবা, আমি মানে আজকে কি, আরে আজকে একটা পূজা আছে না, ওই পূজাটার জন্য তোমাকে সাজতে হবে, তা আমি এসে তোমাকে দেখে বলবো কেমন লাগছে। তো এখন ঘড়িতে মোটামুটি 10:30 বাজে, ওমের আয়নের সময় হয়েছে, তার লেগা আজকে আমি এখন তাড়াতাড়ি করে শাড়ি-টাড়ি পরছি আর একটু 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 সাজারে যা অপেক্ষা করতেছি কোন সময় আমার ছেলে আইব আর ছেলে আয়া আমার কমপ্লিমেন্ট দিব, মা কেমন লাগতেছে। তো আমি কমপ্লিমেন্টের লিগে অপেক্ষা করতেছি, তোমরাও দেখামো। আমি ফোনটা ব্যাক ক্যামেরা দিয়ে সেরা দরজা খুলুম যখনই নক করে আয়া সেরা। তো জানি না, বুড়া মানুষ আমি, এতদিন অবধি মানে শুনতাম যে মানে অনেকেই কইতো যেসব পুরুষ মানুষরা মানে আমরা ভালো পায়, যে কোনো ফর্মেই হোক, ধরো খুব ভালো বন্ধু, বাবা, জামাই, মানে যারা ছেলে, মানে যারা খুব মানে ছেলেরার ওই ফর্মে যারা আমরা খুব ভালো পায়, তারা কয় যে না ঢাকা মানে শাড়ি বা শাড়িতে মেয়েরা ডিসেন্ট লাগে। এবার বাইরের মানুষ, বাইরে ধরো তোমার ওয়েস্টার্ন ড্রেসেই ভালো লাগুক বা যা খুশি হোক, ওনারা যায় কমপ্লিমেন্ট দেয়, কিন্তু তোমার কাছের মানুষরা সবসময় কইব, কাছের ছেলেরা অ্যাকচুয়ালি কাছের যে পুরুষ মানুষরা আছে তারা সবসময় কইব যে না শাড়িতেই খুব ভালো লাগে। তো আমি বুঝতেই পারছি না যে আমার ছেলে এত তাড়াতাড়ি পুরুষ মানুষ হয়ে গেছে। তো আমার ছেলের খুব রিকোয়েস্ট আমি আজকে শাড়ি পরুম, আমি শাড়ি-টাড়ি পরছি। ও আর একটা জিনিস দেখাই, আমি শাড়ির সঙ্গে সঙ্গে আলতাও পরছি, এই যে আলতা নুপুর সব পরছি। তো এখন আলতা নুপুর সব কিছু পইরা আমি আমার ছেলের লিগে অপেক্ষা করতেছি, ছেলের কমপ্লিমেন্ট পাইয়া বাকি রান্না বান্না করুম। কেমন তুই যেভাবে বলেছিস সেভাবে হয়েছে না? ভিডিও করতে বলিস নি, আমি এমনিতে একটু দেখছিলাম যাতে বয়স হলে তোর রিয়াকশনটা আমি দেখতে পারি, এগুলো দেখে আমার শান্তি লাগবে। এখন বল না, তুই আমাকে ভিডিও দিকে তাকাস না, তুই আমাকে বল কেমন লাগছে তোর? হ্যাঁ তোর পছন্দ হয়েছে? তুই যেভাবে যেভাবে বলেছিলি এভাবে হয়েছে? হ্যাঁ জল দিচ্ছি। দেখ না আলতাও পড়েছি, কিছু বলবি? কি বলবি? হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর লাগছে সত্যি। কেমন লাগছে বলো? কেমন ভালো? তুমি একটা গান গাও আমার জন্য। ওমা কি জানি না, সুন্দর লাগছে। হ্যাঁ সত্যি, মানে কোন জিনিসটা তুই আমাকে কি কি পড়তে বলেছিলি বল? শাড়ি আলতা পরেছি, খুশি? সারপ্রাইজটা ভালো হলো? হ্যাঁ মাকে কি ড্রেস পরলে ভালো লাগে? জিন্স পরলে ভালো লাগে না শাড়ি? জিন্স পরতাম না। আচ্ছা তারপরে আর কি পরতাম? শুধু শাড়ি পরে কি আমি থাকতে পারবো না? আমার তো ডিউটিও যেতে হবে, তাহলে আমি তখন কি পরবো? তখন জিন্স পরতে পারবো? ঠিক আছে।